নারায়ণগঞ্জে কেএফসি, ডোমিনোস পিজা সহ সকল ইসরায়েলি পণ্য বিক্রয় ও বর্জন না করলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে সোমবার উত্তাল শহরে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ। সকাল থেকে দিনভর শহরের প্রাণকেন্দ্র চাষারা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে মুসলিম সাধারণ জনতা। এতে অংশ নিয়েছেন নারী, পুরুষ এবং শিশু থেকে বৃদ্ধরাও। সমাবেশে বক্তারা বলেছেন, দখলদার ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের উপর যে নির্মম অত্যাচার চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়। অবিলম্বে ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এর কড়া মূল্য দিতে হবে। এছাড়াও নারায়ণগঞ্জে ম্যাকডোনাল্ডস, কেএফসি ও ডোমিনোস পিজা সহ সকল ব্যবসায়ীরা ইসরায়েলি পণ্য বর্জন না করলে প্রতিষ্ঠান বন্ধ করার হুঁশিয়ারি দেয় বক্তারা। পাশাপাশি ওআইসি সহ সকল মুসলিম বিশ্বকে একজোট হওয়ার আহ্বান জানান। প্রশ্ন আসলে ঘুমায় থাকে, চোখ বন্ধ করে থাকে, তাদেরকে আমরা দেন সব আমাদের নারায়ণগঞ্জের ম্যাকডোনাল্ডস, তারপর কেএফসি, ডোমিনোস পিজা এত রমরমা ভাবে বিজনেস করে যাচ্ছে, আমরা কেএফসি চিকেন ছাড়া চিন্তাই করতে পারি না। কেন আমাদের আশেপাশে কি আমরা চিকেন ফ্রাইয়ের কোনো রেস্টুরেন্ট নাই? কেন আমাদের কেএফসি থেকে গিয়ে কেএফসি চিকেন এবং কোকাকোলা খেতে হবে? কেন আমাদের ইসরায়েলের আফগানিস্তান থেকে পাঠাতে হবে? কেন আমরা ফিলিস্তিনিদের প্রোডাক্ট বাংলাদেশে আমদানি করতে পারবো না? আমরা সেগুলি বিক্রির মাধ্যমে ওই দেশকে আমরা টাকা পাঠাতে পারি। সারা বিশ্বে মুসলমানদের কেউ আটকে রাখতে পারবে না। আমাদের নবীর সময় বদরের যুদ্ধে নবী সাল্লাল্লাহু পারতেন মসজিদে বসে থেকে শুধু মাইকে ঘোষণা দিতে, তোমরা যুদ্ধ করো, কিন্তু উনি সেটা না করে উনি নিজের যুদ্ধে অংশগ্রহণ করেছেন বিজয়ের জন্য। আজ আমরা ঘরে বসে না থেকে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আমরা সবাই জানি, তবুও আমরা প্রতিনিয়ত বিভিন্ন ইসরায়েলি পণ্য ব্যবহার করছি। কোন নৈতিকতা থেকে? প্রতিটি দোকানে দোকানে বিভিন্ন ধরনের ইসরায়েলি পণ্য রাখা হচ্ছে। কেন রাখা হচ্ছে? সবার জন্য আজকে থেকে হুঁশিয়ারি, কোন প্রকার ইসরায়েলি পণ্য কোনো দোকানে আজ থেকে থাকতে পারবে না। যদি থাকে, যদি আপনারা এরপরেও ইসরায়েলি পণ্য রাখেন, তাহলে ছাত্র জনতার পক্ষ থেকে একটা হুঁশিয়ারি, প্রতিটি দোকানে দোকানে অভিযান চালানো হবে, বন্ধ করে দেওয়া হবে আপনাদের দোকান। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।